আচ্ছা, স্যার, বলো। স্যার আমি বলেছি দিস বিউটিফুল অ্যান্ড গ্র্যান্ডিয়াস many unnumbered cavalier and noblemen was born. আবার বলো। This beautiful and greatest India's there were many unnumbered and unnumbered cavalier and noblemen was born. হুম, দাঁড়াও। ঠিক আছে, ওটাকে দেখছি। আর একটা জিনিস, আচ্ছা, বাকি আর কেউ আর একটা দেখে নিই, শান্তারূপা করেছে একবার আমি একবার দেখে নিচ্ছি। এইটা তো, ইন দিস বিউটিফুল অ্যান্ড গ্রেট ইন্ডিয়া মেনি হিরোজ হবে এখানে, হিরোজ অ্যান্ড এখানে হিরোজ করেছো, মেনি হিরো অ্যান্ড গ্রেট মেন টু বার্থ, ইয়েস, টুডেজ ইন্ডিয়া ইজ দ্য আউটকাম অফ এটা। আচ্ছা, দাঁড়াও, আমি এটাকে ধরছি, এটাকে নিচ্ছি এবার। আপনি কি হোয়াইট বোর্ড নিয়েছেন বা স্ক্রিন শেয়ার করছেন? আমি কিছুই দেখতে পাচ্ছি না। সরি, স্ক্রিন শেয়ার তো করেছি আমি। আমার নেটওয়ার্কের প্রবলেম। এই ও তোমাদের কাছে স্ক্রিন আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা এই যাচ্ছে। শান্তরূপ আরেকবার জয়েন করো তুমি, ওটা আমি তোমার এইটাই নিয়েছি। আচ্ছা। তোমার একবার জয়েন করতে, রাইটিংসটাই নিয়েছি আমি। এই দেখা যাচ্ছে গো, ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড যেটা করেছো। আচ্ছা। হুম, এটা ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড, এটা দিয়ে শুরু করেছে। এটা হচ্ছে, দেখো, যখনই তুমি ইন দিস বিউটিফুল অ্যান্ড গ্রেট ইন্ডিয়া মেনি কথাটা যখনই আমি ইউজ করব, দেখো লেখাগুলোর মধ্যে কতগুলো পার্ট খেয়াল রাখতে হবে, বুঝলে? এখানে আবার সরি, এই হ্যাঁ, এই লেখাগুলোর ক্ষেত্রে কতগুলো ব্যাপার খেয়াল রাখতে হবে। হাতের লেখাও কিন্তু খুব সিরিয়াসলি দেখতে হবে। এখানে দেখো, এখানে যখন মেনিটা ছোট হাতের মেনিটা, মেনি এই এইচ বড় হাতের হয়ে গেছে, পার্সনিফাইজ হয়ে যাবে। এখানে হিরোজ, ঠিক আছে, অ্যান্ড গ্রেট, গ্রেট ম্যান টুক বার্থ, ইয়েস, জন্মগ্রহণ করেছিল। এটাকে টুক বার্থ করতে পারো অনেকে, এটাকে ওয়ার বর্ন করতে হবে, ওয়াজ নয়, ওয়ার বর্ন। এটা পাস্ট টেন্সে, এবার ইয়েতে আমাদের প্যাসিভ ভয়েসে করতে হয়। এবার যদি কেউ অরুণা কি যেন অরুণা কি লিখেছে বললে? আমি তো কাউন্টলেস দিয়ে শুরু করেছি। কাউন্টলেস হ্যাঁ, কারেজিয়াস অ্যান্ড গ্রেট পারসনস ওয়্যার বর্ন। কাউন্টলেস, কাউন্টলেস কারেজিয়াস কারেজিয়াস। অ্যান্ড গ্রেট গ্রেট পারসনস ওয়্যার বর্ন ইন দিস আচ্ছা, বিউটিফুল অ্যান্ড কাউন্টলেস গ্রেট কারেজিয়াস অ্যান্ড গ্রেট পারসনস ওয়ার বর্ন ইন দিস গ্রেট বিউটিফুল ইন্ডিয়া। অ্যান্ড গ্রেট ইন্ডিয়া, ঠিক আছে, গুড আনসার, ঠিক আছে, অরুণাটা ঠিক আছে। আচ্ছা, আর কেউ, আর কে আছে? চলো, আর কেউ, এলিজারটা বলো দেখি কি করেছে একবার। আচ্ছা, এই শান্তারূপ এসেছো? হ্যাঁ স্যার, হুম, আজকে কিন্তু দেখতে পাচ্ছি না। আপনি বলুন, আমি লিখছি। না না, এই যে তুমি ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড এটাতে শুরু করেছো, ঠিক আছে, এগুলো ঠিক আছে, সেন্টেন্সের জায়গাতে মেনি হিরোজ অ্যান্ড দ্য গ্রেট, এটা হিরোজ করেছো, গুড ওয়ার্ড, হিরোজ মানে গ্রেট, ঠিক আছে, কারে জিজ্ঞাস করেছে অরুণা। তো একটা চেষ্টা করবে, এই সকল সেন্টেন্স যখন লিখবে না, তখন একটা পাঠ করার চেষ্টা করবে, সেটা হচ্ছে বলছি এবার। এই সকল সেন্টেন্সে দেখো অ্যাডভার্ব দিয়ে শুরু করেছো, মানে ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড, আমরা সেন্টেন্সটাকে ওইটাকে ঘুরিয়ে দিতে পারি। কাউন্টলেস বলেছে এখানে, কে অরুণা বললো কাউন্টলেস, কাউন্টলেস লিখতে পারে, এটা লিখতে পারি, অথবা আ নাম্বার অফ কারেজিয়াস
ফর হিরোজ, তাই তো? এটাই তো, মানে এই কথাটাই তো, অনেকগুলো হিরো আছে তো, এই নাম্বার অফ হিরোজ করতে পারো, অ্যান্ড গ্রেট মেন ওয়ার born in this beautiful India, তাই তো? In this beautiful great India. ও একই গ্রেট ইন্ডিয়া। লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে, ও আর কি করা যাবে, এটি এই ড্যাশবোর্ড হিসাবে কাজ করতে হবে, আর কিছু। চলো, এটা হলো, বলো তারপরের সেন্টেন্সটি দেখো একবার। তারপরের সেন্টেন্সটি আছে, তারপরের সেন্টেন্স আছে কি, আজকের ভারতবর্ষে সেই সমস্ত মানুষের উদ্যোগ আর প্রচেষ্টার ফসল করেছে, বলো। করেছি today's India is the result of all those people's effort and perseverance. Of those men's effort, of those এখানে করো, এই এস বার, those men's efforts and initiative, initiatives, ঠিক আছে, we observe that initiative। আচ্ছা, আর কি, হ্যাঁ কি বললে অরুণা, কি বলতে বলো? স্যার করেছি যে today's India is the result of all those people's effort and অল দোজ perseverance. পিপুল কেন করলে প্রথমে? অফ দোজ পিপুল, Of those দোজ people. পিপুল, ঠিক আছে, অফ হ্যাঁ দোজ পিপুল। স্যার, বলো। আমি করেছি today's India is the consequence of those men's venture and effort. হুম, ডেঞ্জার এন্ড এফোর্ট করেছো। আজকের ভারতবর্ষ সে সমস্ত মানুষের উদ্যোগ আর প্রচেষ্টার ফসল, ঠিক আছে, ফর দ্য রেজাল্ট অফ, আচ্ছা, তাহলে এখানে সেন্টেন্স আরেকবার বলো তো কি করেছো, আরেকবার দেখে, দা ইন টুডেজ ইন্ডিয়া ইজ দ্য আউটকাম অফ দোজ পিপল, ও মেন্স করেছো, অফ দোজ মেন্স এফোর্টস অ্যান্ড ইনিশিয়েটিভ, ঠিক আছে, ঠিক আছে, এইটা ঠিক আছে সেন্টেন্সটা, এখানে এইটা ঠিক আছে। অফ দোজ, হ্যাঁ, মেন্স না করে পিপলস করে দাও, ঠিক আছে, হ্যাঁ স্যার। পিপলস অ্যাপোস্ট্রোফি এস, পিপলস, পিপলস এফোর্ট অ্যান্ড এই ইনিশিয়েটিভটা, যেটা ওয়ার্ডটা আছে, এটা তোমার জন্য কারেকশনে যাচ্ছে। ইনিশিয়েটিভটাকে একটা কাজ করতে পারো, এফোর্টস তো করেছো, ইনিশিয়েটিভের থেকে আরেকটা ভালো ওয়ার্ড ওখানে ইউজ করতে পারবে, ঠিক আছে, এন্ডিভার, প্রচেষ্টা, এটা বুঝলে, এই ওয়ার্ডটাকে ইউজ করতে পারে, আইএনডি, হ্যাঁ স্যার। ভিও ইউ স্যার, আর, এই ওয়ার্ড স্পেলিংটা স্যার একবার, ইনিশিয়েটিভও ঠিক আছে, এন্ডিভার্স ইউজ করতে পারো, হ্যাঁ বলো। স্পেলিংটা একবার বলতে পারেন, আমি দেখতে পাচ্ছি না। ENDEAVOUR, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার এটাকে আমি লিখে দিচ্ছি আবার, এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে দিই। তোমরা সবাই করেছো টুডেজ ইন্ডিয়া ইজ দ্য রেজাল্ট, আরো করতে পারি, আরো সেন্টেন্সটাকে আর ঘুরিয়েও লিখতে পারি, অ্যাজ এ রেজাল্ট, এটা ইউটিউবে দেখতে পাবে, ঠিক আছে, ইউটিউবে আমি দিয়ে দেবো, অ্যাজ এ রেজাল্ট অফ দেয়ার এফোর্ট, এই যে গ্রেট ম্যানের, অফ দেয়ার এফোর্টস
এদের এফোর্টস গুলো, ঠিক আছে, অ্যান্ড এন্ডেভার, ইউআর, ঠিক আছে। হ্যাঁ, এদের রেজাল্ট হিসাবে এদের চেষ্টাতেই দিস নিউ দিস কান্ট্রি, যেটাকে আমরা বলবো দিস কান্ট্রি, অথবা এখানে দেখো আজকের এই ভারতবর্ষ, তো আমরা যেটা বলতে পারি এটাকে মানে কান্ট্রি না লিখে দিস কান্ট্রি না লিখে দিস কান্ট্রি না লিখে আমরা ইন্ডিয়া লিখতে পারি, ঠিক আছে, এটাও লিখতে পারি। বোঝা গেল? নাও ইন্ডিয়া নাও রিচড, ভালো করে দেখবে, রিচ দিস, বুঝতে পেরেছো? আজকে ভারতবর্ষে এই সমস্ত মানুষের উদ্যোগ এবং আর প্রচেষ্টার ফসল। আর তোমরা করেছিলে, যেটা করেছিলে এটা অবলিক দিয়ে কি লিখেছো? বলো, আর কি অন্যভাবে ঘুরিয়ে কে লিখলে? Yes, India is the result of those টুডেজ efforts ইন্ডিয়া, তো and আজকের ভারতে টুডেজ ইন্ডিয়া, তাই না? টুডেজ ইন্ডিয়া ইজ দ্য রেজাল্ট, তাই তো বলতে চাইছো? has রেজাল্ট অফ those people's effort অফ and অফ দোজ পিপলস, তাই তো লিখবো এটাই, পিপলস এফোর্টস অ্যান্ড এন্ডিভার, তাই তো? এটাই বলতে চেয়েছিলে। uh, এটাই আমরা ওইভাবে ঘুরিয়ে লিখলাম, সেন্টেন্সটা একই মানে দাঁড়াবে, ঘুরিয়ে লেখো আর যা করে লেখো তুমি, এটা হবে। তার মানে এখানে একটা কথা অতি সুন্দর, এখানে মহান ভারত আজকে এই সমস্ত মানুষ উদ্যোগে প্রচেষ্টার ফসল। তার মানে এখানে টু রেজাল্ট অ্যাজ ইন্ডিয়া দের এফোর্টস এন্ড রিভার দিস কান্ট্রি অর ইন্ডিয়া নাও রিচড, ঠিক আছে। এই দেখো এখানে নাও এর পরে রিচ লেখা আছে, দেখবে। দাঁড়াও তো একটা, ঠিক আছে, ঠিক। এইটা একটা পার্ট। তারপরের সেন্টেন্সটা একবার দেখো। এবার এটা যদি রিচেস করতাম তাহলে আমরা কি হতো, পৌঁছায় হয়ে যেত। এই জন্য পৌঁছেছে ওয়ার্ডটা ইউজ করতে আমাকে নাও এর পরে ফার্স্ট ফর্ম ইউজ করতে। তারপরের দেখো, আমরা দেখছি যে হাজার হাজার মানুষ স্বাধীনতার জন্য লড়াইয়ে তাদের প্রাণ উৎসর্গ করেছেন, আর হাসি মুখে ফাঁসি কাটে তুচ্ছ জ্ঞান গ্রহণ করেছেন। বলো, আমরা দেখছি, ইংলিশ কি করেছো? we have seen আচ্ছা, উই হ্যাভ সিন। thousands of people আচ্ছা, shed their দাঁড়াও, উই হ্যাভ সিন thousands of people, lives. কি করেছো? এটাই সেড করেছি। thousands of people said, SAID নাকি? না না স্যার SHED, এটা ওই সেই রক্তপাতল। ও শেডিং যেটা আছে, হ্যাঁ, স্যাক্রিফাইস করলে কেমন হতো? স্যাক্রিফাইস। ডেডিকেটেড, sacrifice is the best word, sacrificed লাইফ their ফর lives, ফ্রিডম ফাইট। আচ্ছা their lives, ঠিক আছে, in the এক কাজ করে ইন দ্য ফাইট ফর করো, ফ্রিডম ফাইট করেছে তো, এটা ওয়ার্ডটা আরো ভালো, ইন দ্য ফাইট, তোমার কথাটাই ঘুরিয়ে, ফর ফ্রিডম, ঠিক আছে,
ওয়ার্ডটাকে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। টেন্সটা ঘুরে গেল। ফ্রিডম, বুঝলে কি ফ্রিডম? হ্যাঁ, আর স্যার ওই ছিল সরকারিতা নীতি শব্দটা ছিল, ওটার তো ইংরেজিটাও জানি না। অ্যাকসেপ্টেড উইথ মানে একটা ফাঁকা দেখে উইথ ঠিক স্মাইল আছে, করেছি। বুঝতে পেরেছি। এক কাজ করো না, টুক করে দাও না, তাহলে ঝামেলা মেটে। যদি ওয়ার্ড মনে না পড়ে, টুক করো। উৎসর্গ করেছেন, হাসে ফাঁসির কাঠে তুচ্ছ জ্ঞান গ্রহণ করেছেন, তাই তো? এটাই বল, এটা এই জায়গাটা তো। হ্যাঁ হ্যাঁ স্যার। অ্যান্ড অ্যান্ড এটাই অ্যান্ড উইলিংলি অর, মানে এক কাজ করে দরকার নেই। অ্যান্ড টুক, ওয়ার্ডটাকে টুকি রাখলাম। টুক স্মাইলিংলি, ঠিক আছে, স্মাইলিংলি অর উইলিংলি, যা খুশি, এই দুটো ওয়ার্ড দেওয়া যায়। স্মাইলিংলি হাসি কাটে, মোস্ট অফ দ্য গ্যালোস। ক্লিয়ার হলো? দেখো ভালো করে, ওয়ার্ডটা একবার দেখো তো। এইটাকে মুছে দিলে ভালো। দেখো, মোস্ট অফ দ্য গ্যালোস, তার মানে মোস্ট, মোস্ট অফ না, মোস্ট দ্য গ্যালোস, ও সরি, মোস্ট দ্য গ্যালোস, মোস্ট দ্য গ্যালোস। তার মানে উই হ্যাভ সিন থাউজেন্ডস অফ পিপল স্যাক্রিফাইস দেয়ার লিভস ইন দ্য ফাইট। যুদ্ধক্ষেত্রে তারা দিয়েছে ফাইট ফর ফ্রিডম, অ্যান্ড টুক স্মাইলিংলি অর উইলিংলি মোস্ট দ্য গ্যালোস। ঠিক আছে? তুচ্ছ জ্ঞানে আছে যে, হ্যাঁ, ওই যে আছে তুচ্ছ জ্ঞানে গ্রহণ ওই তুচ্ছ করেছেন। জ্ঞানে বলতে হাসি মুখে, বুঝলে? এই জায়গাতে যদি কেউ লেখে হ্যাড, তাও অ্যান্সার হবে। এখানে হ্যাডও দিতে পারো, নেওয়া। তারা মৃত্যুটাকে পছন্দ করেছিল। অ্যাকচুয়ালি দেয়ার আর টু প্রপোজালস ওয়্যার। তার মানে কি, হয় আমাদের মতো এই বর্তমান ভারতবর্ষের অবস্থা দেখে বা পশ্চিমবাংলা দেখে, হয় তোমাকে মেনে নিতে হবে যা হচ্ছে তাই, আইদার তোমাকে তার বিরুদ্ধে প্রোটেস্ট করতে হবে। তো আজকে ভারতবর্ষে একটা কথা শুনছিলাম, এর আগেও বলেছিলাম মনে হয়, যে আজকে যারা, মানে ধরো কেউ হয়তো গান্ধীর ব্যাপারে বলছে, বা যার ব্যাপারে বলুক না কেন, সামান্য পঞ্চায়েত প্রধানের সামনে বা তৃণমূল নেতার সামনে কারোর 10 পয়সার কথা বলার ক্ষমতা নেই। কিন্তু সেই সময় গান্ধীজি ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে কথা বলে এসেছিলেন। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, তো তোমাকে আইদার এই স্যাক্রিফাইস করতে হবে, না হলে তোমাকে ওর মানে, এতে ফাঁসি বরণ করতে হবে। তো আমাদের যারা এই সুন্দর ভারতবর্ষ তৈরি করার জন্য প্রচুর মহান পুরুষরা হাসি মুখে, বা এই যে এই কথাটাকে হাসি মুখে তুচ্ছ জ্ঞানে, এই হাসি মুখে ফাঁসি কাটকে তুচ্ছ করেছেন, মানে এই তুচ্ছ জ্ঞানে গ্রহণ করেছেন। উইদাউট ফ্রিডম অ্যান্ড স্মাইলিংলি, এটা আর তুচ্ছ জ্ঞান আর কি লিখবো? স্মাইলিংলি মোস্ট, তুচ্ছ জ্ঞানে, আহ, দাঁড়াও, হাসি ঠিক আছে, দরকার নেই। এখানে কোন রকম বিবেক বিবেচনা না করে, স্যার, হুম, স্যার উইদাউট এনি, বলছে স্মাইলি এক্সেপ্ট দিস ট্রিভিয়াল ম্যাটার। হুম, বলো, হ্যাঁ, আমি এটা ঠিক হবে কিনা জানি না। বলো। আমি বলছি এসব স্মাইলিং এক্সেপ্ট দিস ট্রিভিয়াল ম্যাটার। ট্রিভিয়াল ম্যাটার, অ্যাকসেপ্ট দ্য, মোস্ট দ্য গ্যালোস অ্যাজ ট্রিভিয়াল ম্যাটার হিসাবে করতে পারো। কিন্তু এটা এই যে ব্যাপারটাকে, এটা তো নিয়েছিল হাসি মুখে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এটাকে একদম মানে সাধারণ ভাবে নেওয়া হয়েছিল। অ্যাজ অ্যাজ
এই জায়গাতে যোগ করতে হবে, অ্যাজ এ ট্রিভিয়াল ম্যাটার। ঠিক আছে, আনইম্পর্টেন্ট থিং ইসে। ঠিক আছে, এটাই বলতে চাইছো তো হ্যাঁ আমারটা একবার দেখবেন। তোমারটা? আচ্ছা, কোথায় গেল, কোথায়? হ্যাঁ, এই যে এইখানে ফ্রিডম, কোথায় গেল? ডেডিকেটেড, এই থাউজেন্ডস, দ্যাট থাউজেন্ডস উই অবজার্ভ, দ্যাট থাউজেন্ডস অফ পিপল, মেন করো, মেন করেছে পিপল করে দেবে এটা। ঠিক আছে, না পিপল, ডেডিকেটেড এর থেকে স্যাক্রিফাইস আরো ভালো ওয়ার্ড। ডেডিকেটেড দেয়ার লিভস, LIVES, প্লুরাল ফর্ম, ফর দ্য ফাইট। এইটাকে এক কাজ করো, এই যে এই ফর দ্য ফাইট করেছো না, এই ফর দ্য ফাইট আমি এটাকে একইভাবে লিখেছি দেখবে। ইন দ্য ফাইট করে এটাকে, ফর দ্য ফাইট কোথায় গেল? ইন দ্য ফাইট ফর ফ্রিডম অ্যান্ড টুক দ্য গ্যালোজ অ্যাজ এ প্রিটি ম্যাটার উইথ স্মাইল। ঠিক পেটি আছে, ম্যাটার লিখবে। এই যে হ্যাঁ, ঠিক আছে, এটা ট্রিভিয়াল বা তুচ্ছ যে ওয়ার্ডটাকে দিয়েছে, প্রিটি ম্যাটার, ঠিক আছে, অথবা ট্রিভিয়াল ম্যাটার, ঠিক আছে, ফর আনইম্পর্টেন্ট। স্যার এটা কি ফার্স্টে উই অবজার্ভটা হবে? হ্যাঁ, আমরা দেখছি অবজার্ভ, এই সেন্টেন্সটাকে দেখো, আমরা দেখি যে অবজার্ভ করা যায় এই ব্যাপারটা, এটা তো অ্যাকচুয়ালি বোধগম্যতার ব্যাপার। এটা বোধগম্য তো দেখা যায়, এটা করা যায়। অবজার্ভ মানে কোন একটা সিচুয়েশন, পরিস্থিতিকে তুমি পর্যবেক্ষণ করা। এইটা ফিলিংস ছাড়া তো সম্ভব নয় না, সেটা অবজার্ভ করাই যায়। ঠিক আছে, ওই সি করলেও হবে, অবজার্ভ করলে দেখ দুটোই করতে পারবে, অসুবিধা খুব একটা হবে ঠিক আছে, ওই অবজার্ভই হবে না অবজার্ভড হবে? না। না, আমরা দেখি যে উই হ্যাভ হ্যাভ করতে হবে, তাহলে হ্যাভ অবজার্ভ। ঠিক আছে, উই হ্যাভ অবজার্ভ বা উই হ্যাভ সিন, যে ওয়ার্ডটাকে দেবে, সিন, যে ওয়ার্ড খুশি দিতে পারে। উই হ্যাভ অবজার্ভ পারফেক্ট টেন্সে করতে হবে, আমরা দেখি না, ওটা সবসময়ের জন্য ঠিক আছে। তারপরের ওয়ার্ডটা, যেসব বীর সন্তান তাদের দায়িত্ব ও সাহসিকতার সঙ্গে পালন করেছেন, সেই সব বীর সন্তানেরা তাদের দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালন করে গেছেন। বলো, এটা কি করেছো? লাইন মোটা বাদ চলে গেল। এই তো অন্যের জন্য তারা তাদের sacrifice their life for others, all those গ্যালিয়ান্ট, মানে এই গ্যালিয়ান্ট না কারেজিয়াস। স্যার, হ্যাঁ, sacrifice their lives for others। হ্যাঁ, ফর আদার্স, ঠিক আছে, এটা এই লাইনটা, অল দো চিলড্রেন করেছো, ফুলফিল দেয়ার ডিউটিজ ফেরোসিয়াসলি, তো ফেয়ারলেসলি, ফেয়ারলেসলি, ঠিক আছে। বল, আর কেউ? আর কেউ? brave song করে। ঠিক These আছে, brave একই songs ব্যাপার, একই ব্যাপার, হ্যাঁ বলো। have fulfilled their duty purpose. আচ্ছা, দেখো তো সে আচ্ছা, আর একটা, তার জীবন এটা একদম সহজ, অন্যের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। হ্যাঁ, লাইনটা বাদ দিলে, অন্যের জন্য তাদের, হ্যাঁ, অন্যের জন্য, এটা একদম ইজি অ্যান্সার, এটা নিয়ে কারো টেনশনের কিছু নাই। এই ওয়ার্ডের জন্য আমি একটা ওয়ার্ড লিখে দিতে পারি, বলো, দে স্যাক্রিফাইস লিখেছো তো, হ্যাঁ, এই ওয়ার্ডটাকেও আমরা করতে পারি গেভ আপ। ঠিক আছে, স্যাক্রিফাইসড করতে পারি, কোনো অসুবিধা নেই, স্যাক্রিফাইসড, ক্লিয়ার? জীবন, দেয়ার লিভস, দেয়ার, তাই তো নাকি? টু সেভ আদার্স করতে পারো, টু সেভ আদার্স, তাই না? অন্যকে রক্ষা করতেই তো গেছে না, অন্যদের জন্য করেছো, ফর
ফর আদার্সও করতে পারো, একটু সেভ আদার্সও করতে পারো, যা খুশি সেভ আদার্সও করতে পারো। অ্যাকচুয়ালি অন্যকে রক্ষা করতেই হয়েছে, কিন্তু কেউ যদি সেভটা না লেখো তাও আনসারটা দাঁড়াবে আদার্স। ক্লিয়ার হলো? অন্যের হ্যাঁ জন্য স্যার। ফর আদার্সও করতে পারবে, অসুবিধা নেই। সেভ আদার্স, টু সেভ আদার্স, অর সেভ আদার্সকে বাদ দিয়ে সেভ আদার্সকে রিপ্লেস করতে গিয়ে সেভ টু সেভকে রিপ্লেস করার জন্য ফর ইউজ করতে পারবে। বোঝা গেল? দুটোই হয়, হ্যাঁ স্যার। এটা করতে পারবে। অ্যাকচুয়ালি পরকে রক্ষা করার জন্যই গেছে। আর এইসব বীর সন্তানেরা তার দায়িত্ব হ্যাঁ, এটা এটা কি করেছো? এইসব বীর সন্তানেরা Sir, those brave souls have fulfilled এক their মিনিট এক duty. মিনিট, দোজ ব্রেভ, তাই তো? The brave souls করেছে। দোজ ব্রেভ সন্স অর হিরোজ, যা করবে এরাই তো সন্স, মানে এখানে হিরোজ, ঠিক আছে, ব্রেভ সন্স। Fulfilled their duties. এইটা কাজ করো, ডিড দেয়ার ডিউটি, এই ওয়ার্ডটা লেখো, ডিড দেয়ার ডিউটিজ করি আমরা, ঠিক আছে? অনেকগুলো ডিউটি ছিল, তাই না? ডিউটি একটা কেন, অনেকগুলো ডিউটিজ। ব্রেভলি করতে পারো, ব্রেভলি করেছো, অর কারেজিয়াস, যা খুশি এই ওয়ার্ডটাকে আমরা লাগতে রাখা, ব্রেভলি অর কারেজিয়াসলি, ঠিক আছে? কারেজিয়াসলি দুটোর মধ্যে একটা রাখতে অসুবিধা নেই। অ্যান্ড দে থেমে গেলে কেন? তারপরে সেন্টেন্স হচ্ছে and these are the brave sons who have given our country great and eternal save. তার দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালন করে গেছেন, এরাই এরাই সেই সকল বীর সন্তান যারা আমাদের দেশ ও জাতিকে মহান ও শাশ্বত রূপ প্রদান করেছেন, তাই তো? পালন করে গেছেন, তার মানে কি হবে বলো? আরেকটা সেন্টেন্স করতে, আলাদা করে সেন্টেন্স আরেকটা করেছি সেন্টেন্স করতে হবে, বলো। যে এরা are the brave sons এরাই সেই সকল বীর সন্তান, ইংলিশটা কি হবে? are the brave. They are all those champions. দেয়ার করেছে, এক কাজ করো, এটাকে করো, ইট ইজ, এটা ইট ইজ দিয়ে করো। It is these heroes, ঠিক আছে, বোঝা গেল? হু, এই সেন্টেন্সটা ঘোরাতে হবে, মেড আওয়ার কান্ট্রি, মেড আওয়ার কান্ট্রি অ্যান্ড নেশন, যা বলবে ভারতবর্ষকে, দুটোই করা যায়, কান্ট্রি আর নেশন দুটোর পার্থক্য আছে, গ্রেট অ্যান্ড ইমর্টাল।
সেন্টেন্সটা বুঝতে পারলে? সেন্টেন্সটা বুঝতে, ইট ইজ দিস হিরোজ, এই সেই। ইংলিশটা এর আগে ছিল মনে আছে? ইট ইজ আই হু, এই সেই, এই ইংলিশটা হচ্ছে এটা। ক্লিয়ার? এরাই সেই। বলো। দেশ ও জাতিকে, প্রথম কান্ট্রি হচ্ছে তোমার এখানে দেশ, আর নেশন হচ্ছে জাতি এখানে। হুম। স্যার ইন্ডিয়ান, আমারটা একবার দেখুন। দাঁড়াও, এটাকে এই ইট ইজ দিস না করলে জায়গাটা একটু দেয়ার, এইটাকে এই জায়গাটাকে দেয়ার কি করেছো, অল দোজ চ্যাম্পিয়ন্স তো, who gave our country and nation eminent and eternal. দুটো 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 কি ছোট হাতের করো, হ্যাঁ, আর ইট ইজ দে করে দাও। ইট ইজ মানে এই যে আমি যেটা করলাম, স্যার ওটা করুন। ইট ইজ দিস করলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এটা হচ্ছে এই সেন্টেন্সটা যে এরাই তারা, এই ওটা বোঝায়। এটা স্যার আহ, আমি ইউটিং করে আমি দেজার করেছিলাম। দিজার না, দেজারটা হ্যাঁ দিজার মানে তারা হয় এখানে যেটা আছে তো, এখানে ইট হ্যাঁ, ইজ দিস করলে এই সেই বলে আসে, এই হচ্ছে তারা। ঠিক আছে স্যার। চলো পরেরটা। এই দেশ এখন তোমাদের হাতে, তোমরা হলে সেই সব দেশবাসী যারা এই দেশকে আরো উন্নত প্রগতিশীল ও উন্নততর করে তুলবে। তাহলে দিস কান্ট্রি ইজ নাও ইন ইউর হ্যান্ড, ঠিক আছে, ইন ইউর হ্যান্ডস, প্লুরাল করে দাও এটাকে, হ্যাঁ স্যার। ইন ইউর হ্যান্ডস, ঠিক আছে। এই সেন্টেন্স কারো ডাউট আছে? আচ্ছা, তোমরা হলে সেই 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 কি যেন, সেই এই সময় দেশবাসী যারা এই দেশকে আরো প্রগতিশীল ও উন্নততর করে তুলবে। তাহলে এখানে আবার ইট ইজ ইউ করো, এই হচ্ছে তুমি এইখানেই আবার ইট ইজ ইউ, ইয়েস ইট ইজ ইউ বললে, হু উইল মেক, হু উইল মেক, এই আওয়ার কান্ট্রি কে না, দিস কান্ট্রি মোর অ্যাডভান্স অ্যান্ড ডেভেলপ, এইটাকে জায়গায় তার একটা ভালো ওয়ার্ড করে দিই, ফার গ্রেটার। এই শান্তারূপা দেখতে পাচ্ছ না না? হ্যাঁ আমি শুনছি স্যার। ইট ইজ ইউ who will make this country more advanced and far greater. ব্যাস, এটাকে আবার লিখে দেবো ওখানে, বলো আবার লেখার দরকার আছে ওই প্যাসেজে? একবার লিখে দিন। দিস কান্ট্রি আছে, is now in your, ঠিক আছে, তারপরে তুমি তোমরাই হচ্ছে সে, তাই তো, ইট ইজ ইউ, ইট ইজ ইউ হু will make
This country. This country কি করবে? More advanced. But better. ঠিক আছে, আর ট্রান্সলেশন আমি হোমওয়ার্ক হিসাবে দিয়ে রাখছি। Another translation for homework. আমি দিয়ে পরে পাঠাচ্ছি, ওটা হোমওয়ার্ক হিসাবে করে রাখবে। রাইটিং। আচ্ছা, তোমাদের নেক্সট উইক থেকে আমি রাইটিংসটাও শুরু করব, একটা করে প্যাস কিছু একটা, ঠিক আছে? রাইটিং শুরু আচ্ছা করব স্যার। নেক্সট উইক থেকে। এই হচ্ছে আজকের মতো এখানেই এটাকে শেষ করব। আর হোমওয়ার্ক পাঠাচ্ছি আমি। আর একটা হোমওয়ার্ক তোমরা করে পাঠিয়ে দেবো, ওটা আমার হোয়াটসঅ্যাপে। আমি কারেকশন ক্লাসে বসেই করব। এই ছবি করে পিডিএফ পিডিএফ করো না, জাস্ট ফটো করে, যেটা শান্তনুবাবু পাঠিয়েছে ওইভাবে ফটো করে দেবে, তাহলে আমি ওখান থেকে ফটো এখানে কারেকশন করতে পারবো, ঠিক আছে? আর এটি ইউটিউবে তোমাদের আপলোড হয়ে যাবে, রাত্রে আপলোড করে দিচ্ছি এটাকে আমি। ইউটিউবে আপলোড করে দিচ্ছি রাত্রিবেলায়। আমি রেকর্ডিং বন্ধ করলাম।